আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি আহমেদ সিরাজ বলছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর বগুড়া। আজকে আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা আব্দুল মতিন ভাইয়ের বাসা। এটা একতলা ফাউন্ডেশন, 904 স্কোয়ার ফিট, 7,34,000 টাকার মতো একটা বাজেটের প্রজেক্ট। আসুন আমরা দেখি, আসুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট। এটা আমাদের মেইন ব্লকের কাজ শেষ হয়ে গেছে, ছাদের শাটারিংও মোটামুটি শেষ হয়ে গেছে, রডের কাজ চলতেছে। ইনশাল্লাহ আমরা প্রজেক্টটা ভিজিট করব। আসুন আপনাদের দেখাচ্ছি। আমাদের প্রজেক্টটা দেখতে পাচ্ছেন হলো ব্লক, H6 হলো ব্লক, H6 হলো ব্লকের কাজ চলতেছে। হাই কোয়ালিটি ব্লক এবং প্রায় 3000 অ্যাবভ PSI, যেটা গুণগত মান। আসুন। ওয়ালাইকুম আসসালাম মামুন সাহেব, ভালো? আমাদের এই প্রজেক্টটা বেডরুম মামুন কয়টা এটা এখানে? তিনটা বেডরুম, ডাইনিং, কিচেন, এই তো, তাই না? টোটাল 904 স্কোয়ার ফিট, 7,34,000 টাকার বাজেট। আসলে উপরে ওঠা একটু ডিফিকাল্টি হয়ে যাবে। আসুন, আমি তারপরে চেষ্টা করতেছি দেখানোর। আসুন দেখাচ্ছি। এটা হলো ফ্রন্ট সাইড। বাড়িটা অনেক সুন্দর হবে আসলে। আমি পাশে একটা বাড়ির একটা দেখাচ্ছি আপনাকে। দর্শক ভাইরা, আমি পাশে একটা বাড়ি দেখাচ্ছি। দেখেন মোটামুটি সুন্দরই লাগতেছে, পোর্চ বেলকনি মিলে কাজটা করা হয়েছে। আসলে এই অঞ্চলে এই ডিজাইনগুলো আসলে প্রাধান্য পায় বেশি। আমাদের প্রজেক্টও চালু করছি আমরা, 14 গ্রামে একটা দেওয়া হয়েছে। এই সেম পিলার ডিজাইন। আসলে এই পিলারগুলো রেডিমেড পিলার হয়, উইন্ডোর ডিজাইনগুলো রেডিমেড হয়। আপনারা ইচ্ছা করলে, কাস্টমার ভাই আপনারা ইচ্ছা করলে এই উইন্ডোর ডিজাইনগুলা, পোর্টসের পিলারগুলা আপনারা যদি প্রোভাইড করেন, আমরা এটা ফিটিং করে দেবো উইথাউট চার্জে ইনশাআল্লাহ। আসুন আমার প্রজেক্টে, আমরা চেষ্টা করব কভার করতে সম্পূর্ণ। আসলে একতলা প্রজেক্ট তো, এটা সিঁড়ি নাই। সো এটা হলো বেলকনি। আমি একটু এখানে দেখাচ্ছি। এটা ড্রয়িং রুম, ডাইনিং, ড্রয়িং আছে। অনেক বড় প্রজেক্ট, যতদূর পারি আমরা চেষ্টা করতেছি। কিচেন অনেক সুন্দর, অনেক সুন্দর বাড়ি। আসলে লাইট নাই, কারণ আন্ডার কনস্ট্রাকশন সাইটে জানি না আপনারা কতটুকু দেখতে পাবেন। কিচেন ওইটা, বেডরুম ওইটা, 3টা বেডরুম। অনেক সুন্দর বাড়ি, অনেক সুন্দর। আমরা আসলে ছাদের কাজগুলা চেষ্টা করব একটু দেখাইতে। রডের কাজ কি শুরু হয়েছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো রাখছে, ভালো। দর্শক ভাইরা, আজকে আমরা আসছি বাঞ্ছারামপুর উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। একটা প্রজেক্টের ছাদের বাইন্ডিং কমপ্লিট হয়েছে। আমরা কনক্রিট করব, ঢালাই করব। আব্দুল মতিন ভাই প্রবাসে থাকেন। উনি আসলে বাসায় নাই। ম্যাক্সিমাম প্রজেক্টগুলি আমার এরকম হয় যে যার বাসা, স্বপ্নের বাসা, সে থাকে না। আমাকে যে দায়িত্ব পালন করে কাজগুলো কমপ্লিট করতে হয়। তো আমার পাশে যিনি বসে আছেন, উনি ওনার বাবা, ওনার ছেলে, সব ছেলেগুলোই প্রায় বিদেশে থাকেন। তো আব্দুল মতিন ভাই কোন দেশে না আসছেন? আব্দুল মতিন মিয়া সৌদি আছে। সৌদি। উনি সৌদি প্রবাসী। সৌদি থেকে আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করছিলেন। ওনার বাসা কমপ্লিট বলতে ছাদ ঢালাই হয়ে গেলে আমাদের কাজ শেষ হবে। এটা 904 স্কোয়ার ফিটের, 7,34,000 টাকার বাসা আমরা বিল্ড করছি। আচ্ছা মুরব্বী, আসলে আমরা তো ব্লক সম্পর্কে অতটা পরিচিত না। ইটটা বেশি চলে। তো প্রাথমিক অবস্থায় তো সবারই ধারণা নতুন, সবারই একটা প্রবলেম থাকে যে না জানি কি হয়, হ্যাঁ সেটা। আচ্ছা, যেহেতু আপনারা এটা দেখেন নাই, তো আসলে এই যে এই কস্টিংয়ের ভিতরে আপনারা তো, আপনার আর একটা ছেলে হয়তো বাসা করছে, আপনার বাড়ি করার এক্সপিরিয়েন্স আগে থেকেই আছে কনস্ট্রাকশনের। তো এই যে এই বাড়িটা 7,34,000 টাকা আমাদের কোম্পানিকে দেওয়া হয়েছে।
এটার ব্যাপারে আপনি কি বলেন, এটা কি খুবই বেশি টাকা হয়েছে আপনার অঞ্চলে যে কনস্ট্রাকশনের খরচ? না ঈদের হিসেবে আপনি কত এটা মিল ঠিকই আছে, মানে মানে আমরা ঈদের থেকে আর বেশি এটা ইয়ে আছে, এটা heavy, শক্তিশালী, আছে। এবং খরচেও কম হচ্ছে। কত কম। এটা যদি আপনার একটা আইডিয়া, যদি ইট দিয়ে করা হতো কেমন টাকা? ঈদে করলে আপনি নিচে 50-60। ও মাই গড, ও মাই গড। যাই হোক, মুরব্বীর একটা আনুমানিক একটা হিসাব, দেখ কত হয়তো আসবে না, তাও দেখা যায় যে 12 থেকে 15 লাখ টাকার মধ্যে আসতে পারে। সো এখন যে কাজটা আমরা করলাম, কাজটা যে আমরা করছি, কাজের ফিনিশিং এবং ব্লক কিন্তু এটা পাথরের তৈরি, বালির তৈরি না। তো এই ব্যাপারে আপনার সন্তুষ্ট কেমন? কত? না আমরা খুশি হয়েছি কোথাও ইনশাল্লাহ, যদি আল্লাহ দিদি ইয়ে করতে পারি তো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। এখন ধরেন ছাদ ঢালাই হয়ে গেলে আপনারা ঘষা মাজা করে একটু রং টং করলেন, আস্তে আস্তে টাইলসের কাজ করলেন, দেখা যায় যে অনেক, আসলে এই যে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন, আমি নিজেও ছিলাম এক সময়, তো প্রবাসী ভাইদের আসলে বিতর্ক যদি কেউ কানে নেয়, আপনি যদি কেউ বিতর্ক কানে নেন, আপনার জাস্ট ব্রেনটা, ওই আপনার যে সুন্দর একটা ব্রেন আল্লাহ দিছে, ওইটা শুধু বিতর্ক নিয়ে অ্যানালাইসিসই করবো, ওটা রেজাল্ট আসবে না, কারণ ওটা শুধুমাত্র বিতর্কই তৈরি হয়। তে আপনি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যারা ভাইরা আছে, অনেকের টাকা কম থাকে, একটু বাজেট কম থাকে, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন যে হ্যাঁ এই ধরনের বাড়ি তারা করতে পারে? এটা পারে আমি সামনে আরো 2 জন আছে করবো, ইনশাল্লাহ 2 মাস পরে 2 মাস ও নয়া গো বাইনা সঙ্গে 2 বেরিয়ে আসলে আমাদের ওই দিকে একটু দেখেন, আমাদের অনেক ভাই আছে প্রবাসে বিদেশে থাকে, আপনার ছেলের মতোই, তাদের একটা বাজেট কম, দেখেন 7 লাখ টাকা দিয়ে এরকম, 7 লাখ 7.5 লাখ টাকা দিয়ে এরকম একটা বাসা আসলে কল্পনা করা যায় না। এবং আপনি 7.5 লাখ টাকা দিয়ে যদি কাজ করেনও, দেখা যায় যে আপনি মিস্ত্রি, কন্ট্রাক্টর এগুলো দিয়ে অনেক পেরেশানি। এরকম কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? না, সমস্যা নাই। মানে আমাদের কোম্পানিকে কাজ দেওয়ার পরে আপনাদের তেমন কোনো পেরেশানি হয় না? দর্শক ভাই, আপনারা শুনতে পাইলেন, আসলে অনেকেই বিতর্ক তৈরি করবেন। আমার প্রত্যেকটা প্রজেক্টে এই যে আমি তাদের ইন্টারভিউ নেই, আসলে এটা আপনি কি আমি শিখাই দিয়েছি কোনো কথা? অ্যাজ এ উপস্থিত যে যা আমার কথা হলো কি, আমার কৃত্রিম রিভিউ কোনো প্রয়োজন নাই। আমার কথা, আমার ইচ্ছা শক্তি হলো যে মানুষকে সহযোগিতা করা, প্রবাসী ভাইদের সহযোগিতা করা, যতটুকু আল্লাহ যতদিন বেঁচে থাকবো, যাতে আমি তাদের আসলে আন্তরিকভাবে আমার প্রচেষ্টা, যাতে আমি হেল্প করতে পারি। আমি যদি ডক্টর হইতাম হয়তো চিকিৎসা দিতাম, যেহেতু ইঞ্জিনিয়ারিং লেভেলে আমি পড়াশোনা করছি, তো আমি বাড়ির রিলেটেড যত ধরনের প্রবলেম আছে আমি ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো মুরব্বী, আমরা কি ধরে নিতে পারি যে আপনি যে আমাদের দায়িত্ব দিছিলেন, আমি কিন্তু এর আগেও আসছিলাম, তখন কিন্তু বাড়ি হয় নাই, তখনকার ভাবনা এখনকার ভাবনা যদি একটু ব্যাখ্যা করতেন, যে আসলে আপনার কেমন লাগতেছে? ভালো লাগে, খুব ভালো লাগতেছে। যে বাড়ি করে কি আপনার মনে হচ্ছে না যে না ঠকছি বা এরকম? না, সকলেই পছন্দ করে। আর একটা জিনিস হলো যে আমরা অনলাইনে অনেক হতে পারে, অনলাইনে কিন্তু এখন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অনেকে কাপড় অর্ডার দেয়, এটা অর্ডার দেয়। আসলে আমরা কি সময় মতো আপনার বাড়িটা কি কমপ্লিট করতে পারলাম, নাকি বেশি টাইম নিয়ে ফেলছি? না, বেশি টাইম হচ্ছে না, ঠিক মতো হয়েছে, এটা যেমন এই কথা ঠিক হয়েছে। মানে তার মানে আমরা সঠিক সময়ে আমরা ওনার বাড়ি আমরা হ্যান্ড ওভার দিতে পারতেছি। তো আসলে এটাই আমাদের কমিটমেন্ট। আমাদের কমিটমেন্টগুলো হলো, আমি কিছুটা ব্রিফিং করি, প্রবাসী ভাইদের বাজেটের ভিতরে আমরা বাড়ি করে দেই, এবং ওনারা অ্যাবসেন্ট থাকলেও, এখানে না থাকলেও আমরা দায়িত্ব নিয়ে বাড়ি করে দেই, কোয়ালিটি সম্পন্ন বাড়ি করে দেই, এবং সঠিক সময়ের ভিতরেই তার থেকে বাড়িটা করে দেই। আমাদের কি ভীষণ আছে, দিন দিন আরও আমাদের কাস্টমার আমাদের পরামর্শ দিচ্ছে যে আপনি আরও একটু এটা করলে। আর একটা জিনিস মানুষ বলতেছে যে আপনারা কিস্তির মাধ্যমে বাড়ি করেন, যেহেতু আমাদের অর্গানাইজেশনটা এখনও কিস্তির সাথে সম্পর্কিত হয় নাই, এটা আসলে সময়ের ব্যাপার একটু। আমরা আসলে এখন যেটা কাজগুলো করতেছি, ক্লায়েন্টের টাকা আমরা এসে তার থেকে টাকাটা নিচ্ছি কাজগুলো করতে। আসলে আপনি কি একবারে আমাকে টাকা দিয়েছিলেন, নাকি কাজ চলতেছে টাকা দিয়েছেন? না, আমার ছেলে তো মনে করেন আপনি দিতেছেন, কাজ করতেছি আমরা। তার মানে এখানে রিস্কের কোনো কিছু নাই, আপনার বার্ষিক কাজ হচ্ছে, মুরব্বী আঙ্কেল তাহলে আজকে রড কিনতে হবে, তাহলে টাকা দিলেই রড চলে আসতেছে। জিনিসটাই এরকম। আসলে কি একটা জিনিস হলো যে, সিম্পল কথা হলো যে 7 লাখ টাকা একটা বাড়ি, এখানে কি 2 লাখ টাকা কোম্পানির প্রফিট হবে? কত সম্ভব এরকম? না ভাইরা, আসলে বিতর্ক যদি আপনারা করতে চান করতে পারেন, আমাকে হয়তো অনেকে বিতর্ক আসতে পারে,
একটা 7 লাখ 7.5 লাখ টাকার বাড়ি কখনোই কোম্পানি 2 লাখ টাকা প্রফিট হবে না, এটা কোনোদিন সম্ভব না। তাহলে 7 লাখ 7.5 লাখ টাকার বাড়ি আপনি আমাকে টাকাটা দিচ্ছেন, আমি জাস্ট করে দিছি। হ্যাঁ, আমার যে প্রফিট নাই তা না, এটা বলা ভুলবে। প্রত্যেকটা কোম্পানি আমি যে আসছি, আমার খাওয়া দাওয়া, আমার বেতন, আমি নিজেও কোম্পানির চাকরি করি। প্রবাসী ভাইরা আপনারা হয়তো বা জানেন না, আমি কোম্পানির হয়তো পার্টনার আছি, বাট আমি নিজেও কিন্তু আমি কোম্পানিতে চাকরি করি, জব করি। সো আমার যে স্যালারি আছে, আসা যাওয়া, আমার খরচ, আমার কন্ট্রাক্টরের খরচ, সাইট ইঞ্জিনিয়ারের খরচ, সবাই মিলে একটা বাড়ির থেকে যতটুকু রিজনেবল নেওয়া দরকার প্রফিট, আমরা অতটুকুই নিই। সেটা কখনোই 7 লাখ টাকার বাড়িতে 2 লাখ টাকা কখনোই হবে না ইনশাল্লাহ। তো আপনার বাড়ি আপনার টাকা দিয়ে করে দিচ্ছি, এই জন্য অনেক ভাই আমার সাথে এগ্রিমেন্টও করতে চান না, বলে এগ্রিমেন্টে কী লাগবে, আপনাকে তো আমরা 7 লাখ টাকা একবারে দিচ্ছি না যে আপনি নিয়ে চলে যাবেন, ভেঙে যাবেন। আপনি বলতেছেন যে 1 লাখ টাকা দেন, দেওয়ার পরে এক গাড়ি মাল পাঠায় দিচ্ছি, মিস্ত্রি পাঠায় দিচ্ছি। তো আপনি যে টাকা দিলেন সে পরের দিনই সেই মাল নিয়ে নিলেন, তাহলে এখানে আর কে ভেঙে যাবে? আমার তো কোনো প্রয়োজনই নাই। হ্যাঁ, ভাগে দেওয়ার সম্ভাবনা তখন থাকে যখন 7 লাখ টাকার জিনিসে আমার 3 লাখ টাকা প্রফিট হবে, তখন একটা মানুষের একটা চিন্তা ভাবনা থাকে। যেখানে খুবই মাইনর একটা প্রফিটের মার্জিন, সেখানে এগুলো ভাগা যাওয়া বা কাজ বন্ধ করে দেওয়া, হ্যাঁ কাজও বন্ধ করে দেওয়া হয়। যদি ভাই আপনারা আপনার টাকা দিয়ে আমি বাড়ি করে দিচ্ছি, যদি আপনি টাকাটা সঠিক সময় না দেন, তাহলে আমি কী দিয়ে বাড়ি করব? আমার কোম্পানি ভাই ইনভেস্ট করবে না। আমাদের পলিসি হলো যে আমরা অল্প টাকায় বাড়ি করে দেবো, অল্প প্রফিট নিব, যাতে আপনি বাড়িটা করতে পারেন। এখন আপনি যদি টাকা না দিয়ে বলেন বাড়ি করতে থাকেন, আমরা কোথা থেকে করবো? কখনোই সম্ভব না। এখানে আমরা সিলিন্ডার। তো দর্শক ভাইরা, আপনার আসলে এইসব গল্পের উদ্দেশ্য হলো কি, একটা বাড়ি একদিনের স্বপ্ন না, 20 বছর 30 বছরের স্বপ্ন। আমিও একজন লোক, আমার বাবা আছে বা ভাই আছে, তারাও স্বপ্ন দেখে একটা বাড়ি হবে। সো একদিনের স্বপ্ন না। সো এটা নিয়ে ছেলে খেলা যারা করবে তাদের আমি ঘৃণা চোখে দেখি। সো হকিকতভাবে আপনারা যারাই বাড়ি করবেন, আপনি দেখবেন, শুনবেন, কোম্পানির অবস্থান দেখবেন, তারা কতগুলো কাজ করছে, কীরকম কাজ করছে, এগুলো দেখে আপনারা তারপরে বুকিং দেবেন। আশা করি আপনারা প্রতারিত হবেন না। আঙ্কেল, তাহলে শেষ মাসে আপনি যদি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন, অনেকে বাড়ি করতে চায়, আপনার নিজস্ব একদম তারা আসলে করবে কিনা নিজের বক্তব্য অনুসারে একটু যদি 2টা কথা বলতেন। শরীরটা ভালো স্বাস্থ্য করতে পারি না। কথা ঠিক আছে। মুরব্বী আসলে অসুস্থ, আমি অনেক কষ্ট দিচ্ছি, অনেক ক্ষমা দৃষ্টি দেখবেন। যাই হোক, আব্দুল মতিন ভাই, হয়তো আপনি ভিডিওটা দেখবেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যখন লাইভে আসছিলাম আপনি কমেন্টস করছিলেন, আপনার বাড়ির কাজ অনেক সুন্দর হয়েছে, ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। আশা করি ছাদ ঢালাই হয়ে গেলে আপনি বাকি কাজগুলো, পেইন্টের কাজগুলো, ইলেকট্রিক্যালের কাজগুলো সুন্দর করে ধীরে ধীরে করে নেবেন। আপনি বাজেটের ভিতরে একবারে করবেন না, ঋণ করে একবারে করার চেষ্টা করবেন না, তাহলে আপনি হয়তো বাড়ি করার কারণে বাড়ি আপনার মাথার উপরে উঠবে, এটা করবেন না। কারণ আমরা প্রবাসী যারা থাকি, আপনার অর্থকে সঞ্চয় করুন, সঞ্চয় করে একটা সঞ্চয় নির্দিষ্ট অংশ দিয়ে আপনি বাড়ি করুন। সম্পূর্ণ অর্থ দিয়ে বাড়ি করে বাড়ি কিন্তু আপনাকে পরবর্তীতে রিটার্ন দেবে না, কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড না এটা। হ্যাঁ, লাগে সবারই। সো আপনি একবারে ঋণ না করে ধীরে ধীরে ইনকাম করে আপনি আস্তে আস্তে আপনার বাড়িটা কমপ্লিট করেন। এটাই আমার উদ্দেশ্য, যে আপনি অল্প টাকায় 7 লাখ টাকা একটা বাড়ি পাইছেন, আপনি ইচ্ছা করলে এখন মোটামুটি কাপড়ের পর্দা নিয়েও এই বাসায় বসবাস করতে পারবেন, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে কিছু বলবে না। বাট ঋণ করে, অনেক বেশি ঋণ করে ইন্টারেস্ট দিবেন, সুদ দেবেন, তাই সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক ভারী পড়বে। সো এটা না করে আপনি স্যালারি পাবেন, ওখান থেকে টাকা রাখবেন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আপনার বাড়িটা কাজটা কমপ্লিট করবেন। ধন্যবাদ দর্শক ভাইরা, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি। আমাদের ফ্যাক্টরির লোকেশন শেরপুর, বগুড়া। যেসব ভাইরা আপনার বাড়ি করতে চাচ্ছেন, তারা আমার ডিসপ্লে দেওয়া অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন এবং ভয়েস মেসেজ দিবেন। আমরা আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করব এবং আপনার বাজেটের মধ্যে আমরা ড্রয়িং দিয়ে আপনার বাড়ি নির্মাণে সহযোগিতা করব। আশা করি আপনারা এবিটির সঙ্গে থাকবেন। আমি আহমেদ সিরাজ, বাঞ্ছারামপুর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বলছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।